নমস্কার বন্ধুরা, আজকের গল্পের নাম মাতৃত্বের সুখ। তবে চলুন আজকের গল্প পাঠ শুরু করা যাক। অফিস থেকে আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ল সুমিত। ফেরবার পথে একগুচ্ছ রজনীগন্ধা কিনে নিল। সুতপার খুব পছন্দের ফুল রজনীগন্ধা। রজনীগন্ধার গুচ্ছ দিয়ে সারা বাড়ি সাজিয়ে রাখে ও বিশেষ কোনো দিনে। আজও তো ওদের জীবনের একটা বিশেষ দিন, আর তাই সুতপা খুশি হবে বলে ও একটু বেশি করে রজনীগন্ধা কিনল। আজ কত বছর পর ওদের জীবনে এই সুন্দর দিনটা এলো। কত অপেক্ষার পর এই সুন্দর সুখবর এলো ওদের দাম্পত্যে। অফিস যাবার পথেই ডক্টর রায়চৌধুরীর চেম্বারে গিয়েছিল ও সুতপার রিপোর্টগুলো আনতে। ডক্টর রায়চৌধুরী সুতপার ব্যাপারে কোনো রিস্ক নিতে চায়নি, আর তাই ক্লিনিক্যালি সমস্ত রিপোর্ট দেখে তবেই কনফার্ম হয়েছিলেন সুতপার ব্যাপারে। সুতপা ওদের বিয়ের 10 বছর পর সন্তান সম্ভাবনা হলো। কত বড় খুশির খবর এটা ওদের জীবনে, সেটা সুমিত আর সুতপা ছাড়া কেউ জানে না। ওদের বিয়ের 5 বছর পরেও যখন সন্তান হয়নি, তখন শ্বশুরবাড়িতে সবাই কম গঞ্জনা অপমান করেনি সুতপাকে। সুমিত কত বুঝিয়েছিল সেই মুহূর্তে ওর মা বাবা বাড়ির লোকজনকে, কিন্তু ওরা কিছুতেই এই ব্যাপারে আপোষ করতে রাজি হয়নি। পদে পদে সুতপাকে অপমান করা ছাড়াও সুমিতের মনটাকেও ওর বিরুদ্ধে বিষিয়ে দিতে চেয়েছিল ওর বাড়ির লোকজন। সুমিতকে এটা পর্যন্ত বলেছিল সুতপাকে ডিভোর্স করে যেন অন্য মেয়েকে বিয়ে করে, যে ওকে পিতৃসুখে আনন্দ দিতে পারবে। এই বাজা মেয়ে মানুষের সঙ্গে থেকে কেন নিজের জীবনটাকে নষ্ট করছিস বল তো? তুই কি এমন রূপে তোকে বশ করেছে ও? আমরা তোকে আরো ভালো মেয়ে দিয়ে বিয়ে দেব। সুমিতকে যখন এই ধরনের নোংরা কথা ওর দিদি শোনাচ্ছিল, সুমিত আর থাকতে না পেরে সেই দিন রাতেই সুতপাকে বলেছিল এই বাড়িতে ওরা আর থাকবে না। যে বাড়িতে ওর স্ত্রীকে এই ভাষায় অপমান করা হয়, সে বাড়িতে ও কিছুতেই আর থাকবে না। আর তাই পরদিন সকালেই সুমিত সুতপাকে নিয়ে প্রথমে ওর বাপের বাড়ি গিয়েছিল। তারপর ওখান থেকেই একটা ঘর দেখে সুতপাকে সঙ্গে নিয়ে ওখানেই ওদের দুজনের নতুন সংসার গড়ে উঠেছিল, যেখানে সুতপাকে কেউ আর কখনো অপমান করবে না এই বলে যে ও বাচ্চা হয়নি। অথচ সুমিত জানে এ কথা যে সুতপা বিয়ের পর থেকেই কত সুন্দরভাবে সকলের সঙ্গে মিলেমিশেছিল। কখনো কোনো ব্যাপারে ও কোনো অভিযোগ করেনি। সুমিতের বাবা মায়ের দেখাশোনা থেকে শুরু করে ওর বিবাহিত দিদি যখন তখন ওদের বাড়িতে চলে আসা, সব কর্তব্যই সুতপা মুখ বুজে পালন করত। এমনকি দিদি সন্ধেবেলা বাড়ি ফেরবার সময় সুতপা ওদের বাড়িতে রাতের খাবার পর্যন্ত বানিয়ে দিত। অথচ এই দিদি সুতপার বাচ্চা হয়নি বলে কত রকমভাবে ওকে হেনস্থা করেছে। সুমিতের কথাও মনে আছে, যে বছর ওর ছোট বোনের 7 বৎসরের অনুষ্ঠানে সুতপা সারা দিন খেটে কত রান্না করেছিল বোনের জন্য, বাকি সকলের জন্য। কত খুশিও ছিল বাড়িতে নতুন ছোট্ট অতিথি কদিন পর আসবে বলে। সুতপা সেদিন খুব যত্ন করে বোনের জন্য 7 ভক্ষণের থালা সাজিয়ে দিয়েছিল নিজের হাতে তৈরি করা বিভিন্ন পদের রান্না দিয়ে। থালাটা বোনকে ধরে দিয়ে বেচারি দাঁড়িয়েছিল ওখানেই। ঠিক তখনই বড়দি আর মা মিলে ওকে সবার সামনে এই কথা বলে সরে যেতে বলেছিল যে ও থাকলে নাকি বোন আর তার গর্ভের সন্তানের জন্য অশুভ। সুতপা সেই দিন দৌড়ে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গিয়েছিল। সুমিতও ওর পেছনে পেছনে গিয়েছিল ঘরে। সুতপা সুমিতকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ফেলেছিল সেদিন। আজ সুতপার সেই সব কষ্টের অবসান হলো। ওর কোল আলো করে ওর ঘরেও আসবে নতুন অতিথি। ডক্টর রায়চৌধুরীর পরামর্শে সুতপা ঠিক সেইভাবেই সাবধানে ছিল, যেভাবে ওকে থাকতে বলা হয়েছিল। আজ সুতপার 7 ভক্ষণের অনুষ্ঠানে সুতপার আবদারেই সুমিত ওর মা বাবা দিদি বোন সকলকেই আসতে বলেছে। যত যাই হোক, সুতপা মনে করে ওদের বংশের প্রথম সন্তান আসছে, আর তাই ওদেরকেও সমান অধিকার আছে ওদের উত্তরসূরিকে আশীর্বাদ করবার।
ডক্টর রায়চৌধুরী পরদিনই সিজারের ডেট দিয়েছিলেন। অপারেশন থিয়েটারে ঢোকার আগে সুতপা অসহায়ের মতো তাকিয়েছিল সুমিতের দিকে। সুমিত ওর হাত দুটো ধরে ওকে সাহস দিচ্ছিল। অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে ডক্টর রায়চৌধুরী বলেছিলেন, সুন্দর ফুটফুটে মেয়ে হয়েছে তোমার। সুমিত আনন্দে কেঁদে ফেলেছিল। সুতপার জ্ঞান আসার পর যখন ছোট্ট পুতুলের মতো বাচ্চাটাকে ওকে দেখানো হয়েছিল, ওর বুকের কাছে দেওয়া হয়েছিল, কিছুক্ষণের জন্য এক মুহূর্ত সুখানুভূতি সঞ্চার হয়েছিল ওর সারা শরীরে মনে। মাতৃত্বের অনুভূতি যে এত সুখ এনে দিতে পারে তা ও প্রতি মুহূর্তে নিজের সন্তানকে বুকের কাছে পেয়ে উপলব্ধি করছিল। পৃথিবীর সমস্ত পার্থিব সুখ এর কাছে তুচ্ছ। আনন্দে ওর চোখের কোল বেয়ে জলের ধারা গড়িয়ে পড়েছিল। মাতৃত্বে এই অসাধারণ অনুভূতি সত্যিই বলে প্রকাশ করা যায় না। এই অনির্বাচনীয় সুখকে শুধুমাত্র উপলব্ধিই করা যায়। বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকে আমার এই গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।